নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সানডে ডাবল হেডার ছিল। তো শুরু করি আমরা আইপিএলের যে খবর, সেই খবর সম্বন্ধে খেলার খবর এবং সেই খেলার খবর হিসেবে প্রথমে বলবো আইপিএলে আজকে সানডেতে ডাবল হেডার ছিল। প্রথম ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালসের মধ্যে, যে খেলাটা এই একটু আগেই শেষ হলো এবং সানরাইজার্স হায়দ্রাবাদ এই ম্যাচটাতে জয়লাভ করল 44 রানস। এবং বাকি সমস্ত কিছু তোমাদের এই ম্যাচ সম্বন্ধে তথ্য দেব। ম্যাচটা কেমন হলো, কতটা এন্টারটেনমেন্ট হলো এবং এই ম্যাচটা সত্যি কোন টিম শক্তিশালী হিসেবে খেললো এবং শেষ পর্যন্ত ম্যাচের কী অবস্থা, তা সমস্ত কিছু পরিসংখ্যান তোমাদেরকে জানাবো। তো প্রথমে বলি যে যদি আমার চ্যানেলে তোমরা প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অ্যাড করে দিও এবং বিভিন্ন রকম এইরকম খেলার অ্যানালিসিস শুনতে এবং জানতে। এবং আইপিএল চলছে সেহেতু আইপিএলের সমস্ত রকম ইনফরমেশন জানতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটাকে অ্যাড করে রেখো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে তোমরা প্রথমে পেতে পারো এবং সমস্ত নিউজটাও প্রথমে পেতে পারো। তো চলো শুরু করা যাক। আজকে যে প্রথম ম্যাচটা ছিল সেই ম্যাচটা সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালসের মধ্যে। রাজস্থান রয়্যালস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং সানরাইজার্স হায়দ্রাবাদকে আমন্ত্রণ জানিয়েছিল যে ব্যাটিং করতে হলে বাইরে ভাই। আমরা জানি সানরাইজার্স হায়দ্রাবাদ গত বছর থেকেই যেটা শুরু করেছে, সেটা তো অসাধারণ বিধ্বংসী একটা টুর্নামেন্ট শুরু করেছে তারা এবং টি-20 পরিসংখ্যান তারা বদলে দিয়েছে। টি-20টা আমরা খুব বেশি হলে জানতাম কত 200 বা 220, 230, 240, 250, 260। তারা তো মনে হয় দক্ষিণ এবারে 300ই ছুঁয়ে ফেলবে। আজকে তো করে ফেলতোই প্রায়, মাঝখানে কয়েকটা ওভার যদি না এতে হতো। তো প্রথমে ওপেন করতে নামে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে যে দুজন বিধ্বংসী অভিষেক শর্মা এবং ট্রেভিস হেড। আমরা জানি এরা দুজন তো যথেষ্ট বিধ্বংসী, গত বছর এরা যা খেলেছে তা তো যথেষ্ট বিধ্বংসী খেলেছে। তার সঙ্গে এবছর নাম যুক্ত হয়েছে ঈশান কিষান, হাই লেভেলের প্লেয়ার। ঈশান প্রথম যে অভিষেক শর্মা ট্রেভিস হেড উইকেটটা পড়ার পর অভিষেক শর্মা আউট হয়, একটা শর্ট খেলতে গিয়ে পয়েন্টে আউট হয়, না হলে ওটা 4ই হতো, কিন্তু ওটা আউট হয়ে যায়। আউট হওয়ার পর আসে ঈশান কিষান এবং ট্রেভিস হেড দুজনে শুরু করে যেরকম বিধ্বংসী খেলা সেরকম শুরু করে এবং তাদের যেটাকে বলা হয় স্বাভাবিক খেলা, তাদের স্বাভাবিক খেলাটা তারা শুরু করে এবং শেষ পর্যন্ত ট্রেভিস হেড 60 রানে আউট হলেও ঈশান কিষান কিন্তু সেঞ্চুরি করে এবং এবছর আইপিএলের প্রথম সেঞ্চুরি ঈশান কিষানের নামে লেখা। ছেলেটার ট্যালেন্ট আছে প্রচুর, কিন্তু শুধুমাত্র ইউজের অভাবে এবং ডোমেস্টিক না খেলার জন্য সেটাকে, এবং মুম্বাই যে তাকে ছেড়ে কতটা ভুল করেছে সেটাও সে প্রমাণ করে এবং তার মাঠে যে সেলিব্রেশন, সেঞ্চুরির যে সেলিব্রেশন, সেই সেঞ্চুরি সেলিব্রেশনেও তার অনেকটা চোখে আঙুল দিয়ে দেখায় যে আছি আমি। সিলেকশনদেরকেও দেখানোর চেষ্টা করে যে আমি আছি এবং সামনে 2026 যে একটি টি-20 বিশ্বকাপ রয়েছে সেখানেও একটা দলে ঢোকার জন্য একটা বড় কন্টেস্টেন্ট হতে চলেছে। তারপর আসে নীতিশ কুমার রেড্ডি এবং তারপর এমএস ক্লাসিক। তো লাস্ট পর্যন্ত গিয়ে রানটা দাঁড়ায় 286, একটা হিউজ টোটাল এবং তারপর আসে হচ্ছে রাজস্থানের ব্যাটিং।
নীতিশ রানা যে কলকাতা থেকে এবারে গেছিল রাজস্থানে, যথেষ্ট ইম্প্যাক্ট ফেলার চেষ্টা করবে বলে, কিন্তু সেটা হয়নি আজকে। ম্যাচে কিন্তু একটা রানের তো একটা চাপ থেকে যায় না, তো সেই রানের চাপটা সহ্য করে ব্যাট করা এবং পরবর্তীকালে ধ্রুব জুয়েল এবং সঞ্জু স্যামসন ইম্প্যাক্ট হিসেবে এসে যে যতটা খেলেছে বেশ ভালোই খেলেছে এবং লাস্টে এবং কিছুটা চেষ্টা করলেও লাস্ট পর্যন্ত কিন্তু 44 রানে তাদেরকে হারতে হয় এবং তারা 44 রানে হারে। এবং তবে বুঝলাম না রাহুল দ্রাবিড়ের স্ট্র্যাটেজিটা কোচ হিসেবে তিনি আজকে রিয়ান পরাগকে দিয়ে ক্যাপ্টেনশিপ করালেন, কিন্তু রিয়ান পরাগ নতুন ক্যাপ্টেন হিসেবে কতটা এফেক্টিভ, তবে আমার তো মনে হলো যথেষ্ট এফেক্টিভ নয়, হয়তো বোলিং ঠিকঠাক রোটেশনটা ঠিকঠাক হয়, যেটা সঞ্জু স্যামসন হলে হয়তো আরেকটু বেটার হতে পারতো। তবে সঞ্জু স্যামসনের মধ্যে একটু সমস্যা আছে, সেই জন্য সঞ্জু স্যামসন এ ম্যাচে প্রথম থেকে নামেনি, কিন্তু কোনো ইম্প্যাক্ট হিসেবে এসছে। তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আসার ধরুন সমস্যা হলো কি, সানরাইজ হায়দ্রাবাদের যে পিচ, শুধুমাত্র ব্যাটিং পিচ, এটাতে কোনোরকম এক্সট্রা আর কিছু নেই। পিচটাতে শুধুমাত্র ব্যাটসম্যানদের জন্যই সহায়ক এবং এই পিচে হয়তো পরবর্তী ম্যাচগুলোতে হায়দ্রাবাদ 300 পর্যন্তও চলে যেতে পারে। অন্যান্য টিমগুলোকে মাইন্ড সেট সেইভাবেই করে যাওয়া উচিত যে আমাদের বিরুদ্ধে 300 রান পর্যন্ত হতে পারে এই ওভারে। তো হায়দ্রাবাদের জন্য খুব ভালো একটা ম্যাচ ছিল এবং হায়দ্রাবাদ ম্যাচটা জিতেই শুরু করলো গতবারে রানার আপ। তো এবারেও চ্যাম্পিয়নের মধ্যে অবশ্যই থাকবে আশা করি এবং ঈশান কিষানের জন্য অবশ্যই ধন্যবাদ এবং কংগ্রেচুলেশন জানাবো যে এত সুন্দর একটা গেম উপহার দেওয়ার জন্য আমাদেরকে এবং যথেষ্ট ভালো খেলার জন্য। পুরো ওভারঅল হায়দ্রাবাদ টিমটা যথেষ্ট ভালো ব্যালেন্স লেগেছে, রাজস্থান টিমটাও যথেষ্ট ভালো ব্যালেন্স রয়েছে এবং পরবর্তীকালে এই হায়দ্রাবাদ যথেষ্ট ভালো, হায়দ্রাবাদ এবং রাজস্থান যথেষ্ট ভালো ক্রিকেট খেলবে এটাই আমরা আশা রাখি এবং সেটা আমরা আজকে দেখতেও পেলাম। কারণ 286-87 রান চেস করতে গিয়ে প্রায় 250 পর্যন্ত যাওয়া, এটাও কিন্তু একটা সহজ কথা নয়, এটাও একটা যথেষ্ট ভালো অ্যাচিভ করা চলে রাজস্থানের। তো আজকের প্রথম ম্যাচটা এরকমই হলো, তো এটাই তোমাদের জানালাম। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করো এবং তোমাদের কী মনে হলো আজকের ম্যাচটা দেখে সেটাও তোমরা জানাতে পারো কমেন্টসে। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্তই, টাটা।